ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। যখন তখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একদম অল্প। রেহান কলকাতায় একটি অ্যানিমেশন কোর্সে ভর্তি হয়েছে। তার বাড়ি থেকে তার ইনস্টিটিউটটা বেশ দূরে, প্রায় 35 থেকে 40 কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে ওখানে পৌঁছানো পর্যন্ত প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেই যায়। রেহানের মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, সে এখন ভালোই ইনস্টিটিউটে পৌঁছে গেলেই হয়, কারণ তার ব্যাগে রয়েছে একটি ল্যাপটপ। আপাতত এইটা নিয়েই তাকে কাজ চালাতে হবে। এটা নষ্ট হয়ে গেলে তার আর কোর্সও শেখা হবে না, কারণ রেহান একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। একটা ল্যাপটপ খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে আর একটা ল্যাপটপ কিনে নেবে এরকম সামর্থ্য তার নেই। বাসে থেকে নেমে প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয় তাকে ইনস্টিটিউটে পৌঁছাতে। তার উপরে আজকে সময়ও কম, আর আকাশ দেখে মনে হচ্ছে যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামবে। তাই সে শর্টকাট রাস্তাটাকে ধরল, কিন্তু এখানেই আছে আসল ভয়। এই রাস্তাটা শহরের হলেও এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। কারণ একটাই, এই রাস্তার ওপর দিয়ে যেতে গেলে একটি ভুতুড়ে বাড়ি পড়বে, প্রায় 100 বছর আগের পুরানো। ওই বাড়িটিতে কেউ থাকে না। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামে। তার ব্যাগে যেই ল্যাপটপটি রয়েছে, বৃষ্টিতে ভিজলে সেটা খারাপ হয়ে যাবে। আশেপাশে যত দূর দেখা যায় কোনো জায়গায় ছাউনি নেই, একটাই ছাউনি আছে। সেই ভুতুড়ে বাড়ির সামনে দাঁড়াতে হবে তাকে। সে আর কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি পা চালিয়ে সোজা ভুতুড়ে বাড়িটির দিকে এগিয়ে যায়। কি মশাই, আপনি কে? এখানে এমন করে দাঁড়িয়ে কেন আছেন? আসুন, ঘরের ভিতরে আসুন। বাইরে এরকম করে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবেন যে। না, এখানে আমি ঠিকই আছি। এই তো এক্ষুনি বৃষ্টি থেমে যাবে, থেমে গেলেই আমি চলে যাব। এমনিতেও আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। আরে বৃষ্টি যতক্ষণ না কমছে আপনি আমার বাড়িতে থাকুন না। বৃষ্টি কমলে না হলে যাবেন ক্ষণে। আসুন আসুন, ভিজে যাবেন, বেশি দাঁড়াবেন না বাইরে। এখানে আপনি বসুন। এখন বৃষ্টি অত সহজে ছাড়বে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আপনার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করি। আপনি এখানেই বসুন। না, আপনি দয়া করে ব্যস্ত হবেন না। এই বৃষ্টিটা একটু ছাড়লেই আমি বেরিয়ে পড়ব। আরে না, বৃষ্টি এখন অত সহজে থামবে না। আপনি এখানে বসুন না। এই বলে ভদ্রলোকটি রুম থেকে বাইরে বেরিয়ে যায়। এবার আয়ান মনে মনে ভাবছে, আরে ধুর, এটা কোনো কথা? এখানে এত ভালো মানুষ থাকে, আর জায়গাটার কেমন সব বদনাম করে রেখেছে।
আমিও বোকার মতো এতদিন এত লম্বা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখান দিয়ে বরং এতদিন যদি যাতায়াত করতাম আমার কত যে 10 মিনিট এমন সেভ হতো। ইস, খামোকাই এতদিন আমি ওই অত পথ ঘুরে ঘুরে আধা ঘন্টা রাস্তা ধরে যাতায়াত করতাম। এবারে এই রাস্তাটার ওপর দিয়ে যাতায়াত করতে হবে, আমার 10 মিনিট টাইমও সেভ হবে আর হাঁটতেও কম হবে। এই সব ভাবছিল অয়ন। তারপরে সে জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে আর বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। সে অনেক ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু দেখছে বৃষ্টির বেগ একটুও কমেনি। এমন সময় আয়ানের জল পিপাসা পায়। সে ভাবছে যে সে কি যাবে জল চাইতে, নাকি লোকটা তো বলে গেল জল খাবারের ব্যবস্থা করছে। তবে অনেকক্ষণটা হয়ে গিয়েছে, সেই ভদ্রলোকের কোনো পাত্তা নেই। সে মনে মনে ভাবল একটু জল তো চাওয়াই যায়। এই ভেবে সে ঘরের বাইরে দিকে হেঁটে বেরিয়ে গেল। তারপরে রুম থেকে বাইরে বেরিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। এমন সময় ভিতর থেকে ফ্যাস ফ্যাস করে কিছু শব্দ শোনা যায়। সে ভাবল একটু উঁকি মেরে দেখা যাক যে ভেতরে কি চলছে। তারপরে সে উঁকি মেরে তাদের সব কথা শুনতে থাকে। কি গো গিন্নি, হলো? অনেকদিন পর একটা শিকার পেয়েছি। কতদিন মানুষের তাজা রক্ত মাংস খায়নি, আজকে খাওয়া হবে। চলো চলো, তাড়াতাড়ি নাও, ছুরিটাই ধার দাও দেখি, বেটাকে আবার কাটতে হবে যে। অয়ন দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে। এই সব শোনার পরে সে খুব ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে না পেরে সোজা দৌড় লাগায় বাড়ির মেইন গেটের দিকে। তারপরে সে দরজাটা কোনোভাবে খুলে সোজা দৌড়তে শুরু করে। সে ততক্ষণ থামবে না যতক্ষণ না সে লোকালয়ে পৌঁছয়। অয়ন মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, জীবনে যাই হয়ে যাক না কেন সে যদি বেঁচে থাকে তাহলে সে এই তফানে আর পা রাখবে না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরর ট্রুমসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।